আবারও আমাদের পরাজয়। গতকালকে বাংলাদেশ হারার একমাত্র কারণ হচ্ছে টপ অর্ডার ব্যাটাররা। তাদের মূর্খতা, তাদের বাজে পারফরমেন্সের কারণে শুধু কেবল তারা হারে নাই, তারা বাংলাদেশের পতাকাকেও অসম্মান করছে। আমাদের বোলাররা কোন দিক থেকে কম কম করছে? মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব, তারা কোন দিক থেকে কমতি রাখছে? 120 বলে 113 রান, তারা 113 রান দিছে। তারা কোন দিক থেকে খারাপ বোলিং করছে? কোন দিক থেকে তারা বেশি রান দিছে? তাদের বোলিং যে অ্যাটাকিং, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দিন দিন এটা ভালোর দিকে যাচ্ছে। আমাদের এই হারের অন্যতম কারণ হচ্ছে যে আমাদের লর্ড এই শান্তি রহমান, এগুলা তাকে কোন যোগ্যতার কারণে তাকে টিমের মধ্যে রাখা হয়েছে? কোন যোগ্যতার কারণে? সে কি কোনো বলার? সে ব্যাটসম্যান হিসাবে নামে, টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে ওপেনিংয়ে সে নামে, কিন্তু সে 2টা রান ঠিক মতো করতে পারে না। 2টা রান সে ঠিক মতো করতে পারে না। মোহাম্মদুল্লাহ ভাই যখন বোলিং করতে আসে, তখন সে তার সতীর্থদেরকে যেভাবে ইন্ডিকেশন দেয় যে এই দিক থেকে দাঁড়াও, ওই দিক থেকে দাঁড়ান, এই দিক থেকে দাঁড়াও, ওই দিক থেকে দাঁড়াও, তার যে ইন্ডিকেশন, যে ধরন, সেটাতে বোঝা যায় যে কে ক্যাপ্টেন্সির যোগ্যতা রাখে। এক অথর্ব মূর্খরে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে রাখছে, না তার কোনো যোগ্যতা আছে। তার মধ্যে মোস্তাফিজ ভাই লাস্টের যে ওভারটা করছে, মানে তাদের আর জীবনটা দেওয়ার বাকি ছিল। আমাদের বোলাররা গতকালকে আর জীবনটা দেওয়া বাকি ছিল। তার মধ্যে সাকিব ভাই, মানে আপনি এত বছর ধরে খেলেন বাংলাদেশকে, আপনি এত বছর ধরে সার্ভিস দিয়ে যাইতেছেন, যেই বলে একটা আউট হয়েছেন, আপনার এই বলটা লাগানো কি উচিত ছিল? হ্যাঁ, এই বলটা লাগানো উচিত ছিল আপনার? সে যেই বলে আউট হয়েছে সাকিব, ঠিক একই বলে নাজমুল হাসান শান্ত সেম ভুল করে সেও আউট হয়েছে। বাংলাদেশকে তারা বিপদের মুখে ঠেলে দিছে। বাংলাদেশের এই গতকালকের ম্যাচ তারাই 2 জনে মিলা তারা বিপদের মুখে ঠেলে দিছে। তার মধ্যে লিটন কুমার দাস, তার তো কোনো যোগ্যতাই নাই। লিটন কুমার দাস, শান্ত, এই 2টা সোমালিয়া সরকার তো গতকালকে লয় নাই তাদের। এগুলো হচ্ছে বাংলাদেশের আতঙ্ক, মানে তাদেরকে রাখা দলের মধ্যে, মানে টিমটারে গজব করে দেওয়া। তাদেরকে কোন যোগ্যতা বলে দলের মধ্যে রাখা হয়েছে? কোন যোগ্যতার কারণে? তাদের কি যোগ্যতা আছে? না বোলিং করতে পারে, না তারা ব্যাটিং করতে পারে। মানুষ একটা ভুল করে, সেই ভুল থেকে অন্যজন শিখে। আর আমাদের শান্তি রহমান ক্যাপ্টেন মূর্খ, যোগ্যতা তো নাই, তার লাজ শরম লজ্জা কিচ্ছু নাই তাদের। যেই ভুলটা কইরা সাকিব আউট হয়েছে, সেই ভুলটা সেম একই ভুল কেন আপনি করবেন? সাকিব ভাইয়ের নাকি চোখে সমস্যা,
ভাই আপনার চোখের সমস্যা থাকলে এই যে আমার চশমা আছে, এটা নেন, এটা নিয়ে খেলেন আপনি, এটা লাগায় খেলেন। এই যে গত কয়েকটা ম্যাচে আপনি কোন কোন ম্যাচটা ভালো খেলছেন? আপনি কোন ম্যাচটা আপনি ভালো খেলছেন? গত ম্যাচে না আপনি বোলিংয়ে ভালো করছেন, না কয়টা উইকেট নিতে পারছেন, না ব্যাটিংয়ে ভালো করছেন। আপনি উল্টা তো কিছু করতেই পারেন না, আরও টিমটারে মানে হারার দিকে নিয়ে গেছেন আপনি। বাংলাদেশ টিম গতকালকে হারার পিছনে শান্ত আর মোনালিসা লিটন আর এই সাকিব, হ্যাঁ, শোরুম উদ্বোধনী, তারা তো কোনো খেলে না, তার তো কোনো খেলার দিয়ে কোনো মনে নাই। সে আছে কোথায় পিতা কাটতে হইব, হ্যাঁ, কোনায় এরকম করতে হইব, কোনায় এই শোরুম উদ্বোধন করতে হইব, তার শুধু এই ধান্দা। এই তিনটা লোকের কারণে, তারা তো প্লেয়ার না, কিসের প্লেয়ার তারা, তাদের কোন যোগ্যতা আছে? এই তিনটা লোকের কারণে কালকে ম্যাচটা যখন ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ, তখন দেখাচ্ছি যে 84% জিতার সম্ভাবনা আছে বাংলাদেশের। সেইখান থেকে বাংলাদেশ গতকালকে হাইরা গেছে। প্রত্যেকটা ম্যাচ এখন তৌহিদ হৃদয় আর আমাদের মোহাম্মদুল্লাহ ভাই তাদের হাত ধরে আগে যাইতেছে। আর বাকিরা কি করে? বাকিরা দলের মধ্যে থেকে কি করে? তাদের দলের মধ্যে তাদের কন্ট্রিবিউটটা কি, মানে তাদেরকে কি জন্য রাখা হয়েছে, কি জন্য তাদেরকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হয়? শেষে দিয়ে 18 বলে 20টা রান আমরা নিতে পারিনি। আমরা 18 বলে 20টা রান নিতে পারি না, এরকম প্লেয়ার। হৃদয় ভাই তো আমাদের মোহাম্মদুল্লাহ রিয়াদ ভাই, সে তো আর জানটা দেওয়া বাকি ছিল। ম্যাচ তো উইন হয়ে গেছিল, কিন্তু আমাদের তো দুর্ভাগ্য কপাল, কারণ আমাদেরকে আগেই বিপদের মুখে ঠেলা দিছে যারা, তাদের কারণে। মোহাম্মদুল্লাহ ভাই তো 6 মাইরিয়ে দিছিল, কিন্তু তিনি যখন 6 মারার পরে আউট হয়েছে, মানে তার মাথায় হাত, যে তিনি কি এই 6টা খেলা ভুল করছে না এই ব্যাটেই বলটা লাগে ভুল করছে, তিনি এই চিন্তাতেই তার অবস্থা খারাপ। এই দিক দিয়ে দেখি যে এই সাকিব, আমাদের সাকিব ভাই, তিনি বৈশা বৈশা কেলায় কেলায় হাঁটতেছে, মানে ন্যূনতম মানের লজ্জা, মানে একটু লজ্জা, যে একটু পরিমাণ লজ্জা যদি তাদের থাকতো, একটু পরিমাণ লজ্জা, তারা বৈশা বৈশা হাসতেছে দাঁত কেলায় কেলায়। তৌহিদ হৃদয় ভাই আর আমাদের মোহাম্মদুল্লাহ ভাই, তারা দুইজনে মিলা ম্যাচটারে টাইনা টাইনা নিয়ে গেছে। এই আপনারা যারা ইয়াতে বসে বসে কেলায় কেলায় হাসেন, আপনাদের তো ইজ্জত নাই, আপনাদের ইজ্জতটা বাঁচানোর জন্য তারা জীবন দিয়ে লড়াই করে যাইতেছে। তা এই হৃদয় ভাইকে, মোহাম্মদুল্লাহ ভাইকে যারা টিম থেকে বাদ দেওয়ার জন্য চক্রান্ত করছিল, মোহাম্মদুল্লাহ ভাইয়ের পা ধুইয়া পানি খাওয়ানো উচিত তাদের, তাদের মোহাম্মদুল্লাহ ভাইয়ের পাওটা ধুইয়া দেওয়ানো উচিত তাদের। মোহাম্মদুল্লাহ ভাইয়ের তো কোনো ভুল দেখি না, মোহাম্মদুল্লাহ ভাইয়ের তো কোনো ভুল নাই এখানে, তিনি যথেষ্ট পরিমাণ কষ্ট করে গেছে।
কার দোষ দিব এখানে? তার মধ্যে যে আম্পায়ার তারা মনে হয় নামছেই সাউথ আফ্রিকার পক্ষ হয়ে। শান্ত, সে দলের ক্যাপ্টেন্সি তো দূরে থাক, সে দলে থাকারই যোগ্য না, সে বাংলাদেশ ক্রিকেট টিমে থাকার যোগ্য না, নয়কার না। যতদিন পর্যন্ত এই লর্ডেরা আমাদের টিমে থাকবে, আমাদের বাংলাদেশ টিমে থাকবে, আমাদের বাংলাদেশ টিমটা ধ্বংসের শেষ প্রান্ত গিয়ে পৌঁছাবে যতদিন পর্যন্ত এই লর্ডেরা থাকবে। তারা ইচ্ছাকৃত এই ক্রিকেট টিমটাকে ধ্বংস করতেছে, ইচ্ছাকৃত। ওই দিন দেখি সাকিব ভাই কইতেছে, কয় এখন তার দোষ চাইতে পারতাম না, আমরা তো মায়ের দোয়ার ক্রিকেট টিম হয়ে গেছি। লজ্জা করে নাই কথা বলতে, একটুও লজ্জা করে নাই কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, লজ্জা নাই, লজ্জা নাই আপনাদের, লজ্জা করে না একটুও? এই দলের নামটা তো মায়ের দোয়া ক্রিকেট টিম রাখা উচিত, রাখা হয় নাই, বা মায়ের দোয়া ক্রিকেট টিম দেওয়া উচিত হয় না। এই ক্রিকেটের এই দলের নাম দেওয়া ছিল অভিশপ্ত টিম, অভিশপ্ত। তোদের সব দিনের উপর অভিশাপ। যারা লর্ডেরা, তোদের সব দিনের উপর অভিশাপ। আর একজনে কইতেছে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপটা আসবে কবে? আমরা পরের ম্যাচে ভালো খেলবো, পরের ম্যাচটা আসবে কবে? 120 বলে 113 রান, আমাদের বোলাররা আর কি করবে? তানজিম সাকিব, মুস্তাফিজ ভাই, তারপরে তাসকিন ভাই, তারা আর কি করবে? তারা জীবনটা দেওয়া ছাড়া তো আর অন্য কোনো রাস্তা দেখতেছি না। তারা তাদের শেষ চেষ্টা পর্যন্ত তারা করতেছে, এর থেকে আর বড় চেষ্টা হয় না। কিন্তু আমাদের টপ অর্ডার ব্যাটাররা, তাদের মূর্খতা আর তাদের কি বলবো, তাদেরকে নিয়ে আর কথা বলতে ইচ্ছা করে না। তাদের এই বাজে পারফরমেন্সের কারণে বাংলাদেশ টিম দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে। একটা জিতা ম্যাচ তাদের কারণে হাইরা গেল। মানে তাদেরকে নিয়ে আসলে বলার মতো আর কোনো ভাষা নাই। প্রতিটা রানে দর্শকদের যে উন্মাদনা, দর্শকরা চিৎকার দিয়ে তাদেরকে সতেজ রাখার চেষ্টা করতেছে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে দলটারে ধ্বংসের দিকে ঠেলে দিছে। গতকালকে আর্জেন্টিনা আর ইকুয়েডরের খেলা গেল, আর্জেন্টিনা জিতে গেল, মনে কত শান্তি যে বাংলাদেশ টিমও আজকেও জিতবে, আর্জেন্টিনা তো জিততে গেলই। দুইটা টিম আজকের দিনটা হবে আমাদের, কিন্তু তারা আমাদেরকে হতাশ করেছে,